আগামী ৩৬শে জুলাইয়ের মধ্যে বাংলাদেশের জুলাই স্মৃতি জাদুঘরটাকে দিল্লি এবং কলকাতার প্রেশারের কারণে কিছু হিন্দুত্ববাদী বিজেপি, যেগুলো আওয়ামী লীগের মধ্যে মতো বিএনপিতে ঘামটি মেরে আছে বুদ্ধিজীবী শয়তান রূপে, ওদের প্রেশারে আপনারা এখন ওপেন করছেন না। আমরা আপনাদেরকে আলটিমেটাম দিচ্ছি, এই ৩৬শে জুলাইয়ের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর ওপেন করতে হবে, তা না হলে আপনাদের মন্ত্রীদের কিন্তু চাকরি থাকবে না। এটা মাথায় রাখেন। জুলাই স্মৃতি ফাউন্ডেশন যারা গত 2 বছর ধরে জুলাই শহীদ এবং আহতদেরকে নিয়ে কাজ করছে, শত শত শহীদের পরিবারদেরকে পুনর্বাসন করবার জন্য চেষ্টা করছে, তাদের তহবিল বন্ধ করে দিয়েছেন। এগুলো আপনাদের বাপের টাকা না, এগুলো বিএনপির ট্যাক্স পেয়ারদের টাকা না, এগুলো জনগণের ট্যাক্স পেয়ারদের টাকা থেকে এইখানে দেওয়া হয়েছিল। অত অবিলম্বে যারা 4 মাস ধরে বেতন পাচ্ছে না, এই শহীদ পরিবারকে পুনর্বাসন করতে গিয়ে এই গাদ্দারি আর ঘসিটি বেগমদের রোল প্লে করা থেকে বের হয়ে আসেন। আপনার ভিতরে, এই সরকারের ভিতরে যারা উমিচাঁদ, জগৎ শেঠ, রায়দুল্লভ, কৃষ্ণপদ চৌধুরী হয়ে আপনাদেরকে স্যাবোটাজ করছে, তাদেরকে আইডেন্টিফাই করে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে অবিলম্বে তাদের প্রয়োজনীয় টাকা দেবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এক দালাল বিএনপির চাটুকার, যে ইতিমধ্যে জুলাই শহীদ পরিবারকে যে টাকা দেওয়ার কথা ছিল সেই তহবিল বরাদ্দ বন্ধ করে দিয়েছে। এটাকে আপনার বাপের টাকা থেকে দেওয়া হচ্ছিল, এটা তো বাংলাদেশের মানুষের টাকা থেকে দেওয়া হচ্ছে। এত বড় দুঃসাহস বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কোত্থেকে আসে, যাদেরকে 17 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা দেখি নাই, রাজপথে দেখি নাই, দেশের মানুষের জন্য লড়াই সংগ্রাম করতে দেখি নাই। ওই এলজিআরডি প্রতিমন্ত্রীর মতো যারা লুকায়া বিভিন্ন দেশে ছিল, আওয়ামী লীগের ভাড়া খেটে ব্যবসা বাণিজ্য করছে, ওরা আজকে ছেলে মেয়ে বউ বাচ্চার নামে গ্রাম ইউনিয়ন লেখায় নিচ্ছে, বাংলাদেশ ব্যাংক লেখায় নিচ্ছে, ইসলামী ব্যাংক এসালামের কাছে ফেরত দিচ্ছে, 8 দিন বন্ধ করে 350 বিদেশি মেডিকেল ছাত্রছাত্রীর শিক্ষা জীবন ধ্বংস করে দিচ্ছে। আপনারা যদি এই ধ্বংসের পথ থেকে ফেরত না আসেন, খোদার কসম যেই কথাগুলো আওয়ামী লীগকে বলেছিলাম, পতনের সেই একই পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করবে। ইতিহাস বড় নির্মম। আপনি কোন বিল্ডিংয়ে থাকেন, আপনি সরকারের প্রটোকল নেন না, কত সিম্পল সাদা শার্ট পরে আপনি চলাফেরা করেন, এটার উপরে ভিত্তি করে ইতিহাস কোনো শাসকের ব্যর্থতাকে মাফ করে দেয় নাই। অতএব আপনার সফলতা, আপনার সার্থকতা, ইতিহাস পোস্টারিটি আপনাকে মনে রাখবে কিনা, তার একমাত্র শর্ত হচ্ছে আপনি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করবার জন্য নিষ্ঠার সাথে কাজ করছেন কিনা। তাই আমরাও বর্তমান সরকারকে মনে করিয়ে দিতে চাই, আওয়ামী লীগের বয়ান এবং আওয়ামী লীগের ব্যবসায় হাত দিয়ে দোকান পরিচালনা করতে পারবেন না। 71-এর পণ্য আপনার দোকান থেকে দেশের মানুষ কিনবে না, 72-এর সংবিধান আপনার দোকান থেকে মানুষ কিনবে না, মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসার দোকান থেকে পণ্য আপনার দোকান থেকে কিনবে না, ওটা আওয়ামী লীগের দোকান থেকে কিনে ফতুর করে দেওয়া হয়েছে। ওই দোকান ঋণ খেলাপি হয়ে গেছে, ওর বন্দোবস্ত আর দোকানে ফিরে আসবে না। তাই আপনাদের একমাত্র রাজনীতি হচ্ছে বাংলাদেশের জুলাইকে ধারণ করে, গণ অভ্যুত্থানকে ধারণ করে, 1400 মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে সেই রাজনীতির পথে ফিরে আসা, যেই রাজনীতির জন্য গত 2টা বছর আমরা সবাই মিলে সম্মিলিতভাবে লড়াই করেছি। মাঠে ময়দানে বিচারের জন্য, সংস্কারের জন্য ঐকমত্য কমিশনে জাতীয় জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে। সর্বশেষ গণভোটে, রেফারেন্ডামে দেশের 5 কোটি মানুষ হ্যাঁ ভোট দিয়ে সেইটাকে সিলগালা করে দিয়েছে, যেইটাকে আজকে আপনারা নাকচ করবার চেষ্টা করছেন। এবং নাকচ করবার মধ্য দিয়ে যেটা করছেন, আপনি আপনার রাজনীতিকে নাকচ করে দিচ্ছেন। বাংলাদেশের তরুণদের সাথে কথা বলেন, আপনার রাজনীতির এই অপরিপক্কতা গত 2 বছরে কোন লেভেলে পৌঁছেছে যে আপনার দল, আপনার ছাত্র সংগঠন রিক্রুট করবার জন্য ক্যাম্পাসে ছেলে মেয়ে পাচ্ছে না, হল দখল করবার জন্য কাকা ভাতিজা আঙ্কেলদেরকে 2003-4 সেশন থেকে এনে বিশ্ববিদ্যালয়ের ধান কাটা ভিসিকে দিয়ে, হল প্রভোস্টদেরকে দিয়ে হলে ওঠানোর জন্য চেষ্টা করছে। পুরাতন আমলের রাজনীতি, গণরুমের রাজনীতি প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে, যেন জোর করে আবার মিছিল নিয়ে
স্লোগান দেওয়ায় আপনার দলের কর্মী বানানো যায়, সেই রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আর ফিরবে না। তরুণরা সেই বস্তা পচা পুরাতন গণরুমের রাজনীতিকে না বলে দিয়েছে, স্লোগান নির্ভর অন্তঃশূন্য রাজনীতিকে না বলে দিয়েছে। একমাত্র হায়ের রাজনীতি হচ্ছে রেফারেন্ডামের রাজনীতি, গণভোটের রাজনীতি, জুতাই জাতীয় সনদের রাজনীতি, 1400 শহীদের আকাঙ্ক্ষার রাজনীতি, 26,000 পঙ্গু হয়ে যাওয়া, 650 মানুষ অন্ধ হয়ে যাওয়া মানুষের আকাঙ্ক্ষার রাজনীতি, যেই আকাঙ্ক্ষা দেয়ালে দেয়ালে আখরে আখরে রক্ত দিয়ে আমাদের শহীদরা লিখে দিয়ে গেছে। যদি স্মৃতিভ্রম হয়ে থাকে, আপনাদের সেই ওয়াল রাইটিংগুলো, দেয়াল লিখনগুলো নতুন করে আবার পড়া দরকার। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, বাংলাদেশের সীমানা পেরিয়ে সারা দুনিয়ার বাঙালিকে আপ্লুত করেছে। বাংলাদেশের এই মেইডেন জেনজি রেভলিউশন বুলগেরিয়াকে আপ্লুত করেছে, নেপালকে আপ্লুত করেছে, শ্রীলঙ্কাকে আপ্লুত করেছে, কাঠমান্ডুকে সরকার পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমাদের জাতীয় সংসদের স্মৃতিভ্রম হওয়া সদস্যরা তারা এখনো তাদের 2006-এর সফটওয়্যারকে এখনো আপডেট করেন নাই। আপডেট না করে থাকলে বাংলাদেশের কিছু যায় আসে না। আপনার স্মৃতি, আপনার মোবাইল সহ আপনার রাজনীতি বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে স্মৃতিভ্রমের সমস্যা, এবং এটা শিক্ষা নেওয়ার জন্য আপনাদেরকে আবার ফিরে আসতে হবে বিচারের প্রক্রিয়ায়, সংস্কারের প্রক্রিয়ায়। এর বাইরে বিকল্প কোনো অপশন আগামী দিনের বাংলাদেশের সামনে খোলা নাই। বিচারের ব্যাপারে আমরা বলছি, আইসিটিতে নতুন করে যে দলীয় দালাল একটা অযোগ্য চিফ প্রসিকিউটর দেওয়া হয়েছে, তার বক্তব্য শুনলে মনে হয় না তিনি বিচার বোঝেন। তার কথা শুনলে মনে হয় না ভয়কে ওভারকাম করে তিনি রাষ্ট্রের বড় বড় পাওয়ারফুল ক্রিমিনাল গ্যাংস্টারদের বিরুদ্ধে চার্জশিট এনে তাকে বিচারের মুখোমুখি করতে পারবেন। তার বক্তব্য শুনলে মনে হয় না আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ায় 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবেন। যদি না পারেন, আপনিও একটা টিকিট কাইটা রাখেন, এক বিমানে সবাই উঠতে পারবে না, ওই বিমানে সবাই উঠতে পারবে না। অতএব আপনার টিকিট এবং কোন সীমান্ত দিয়ে পার হবেন, শুভেন্দুর সাথে, হেমন্তের সাথে, অমিত শাহর সাথে এখনই চুক্তিবদ্ধ করেন। কত টাকায় 5 বছর পরে ইনফ্লেশন সহ ওটার জন্য এই বাজেটে এখনই বরাদ্দ রাখেন, কারণ পালানোর টিকিট কাটতে হবে। যদি বিচার ঠিক মতো না করেন, যারা বিচার পাবে না, যারা সংস্কার পাবে না, সেই জনগোষ্ঠীকে আপনি অন্য কোনো কিছু দিয়ে তুষ্ট করতে পারবেন না। কার্ড শুধু এলএনজি এসএমজি কার্ড দেওয়া হবে না, প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বাড়িতে বাড়িতে গিয়ে 1 বস্তা করে কার্ড দিয়ে আসলেও শহীদ পরিবার 24-এর তরুণরা বিচারের দাবি থেকে ফিরে আসবে না। 20 কোটি কার্ড দিলে পরেও বাংলাদেশে বিচারের দাবি থেকে 24-এর তরুণরা ফিরে আসবে না। বিচারের দাবি থেকে বাংলাদেশের আহত পরিবারগুলো ফিরে আসবে না, গণ অভ্যুত্থানের তরুণ শক্তিরা ফিরে আসবে না। এবং এই বাস্তবতা যদি আপনারা না বোঝেন, তাহলে মনে রাখবেন 17 বছরে আপনাদের কি রাজনৈতিক পরিণতি হয়েছিল, যেই পরিণতি আপনারা সমাধান করতে পারেন নাই। ঈদ আসছে, আন্দোলন হয় নাই, কোরবানি গেছে, কোরবানি আসছে, গরু জবাই হয়েছে, বাংলাদেশের বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীরাও জবাই হয়েছে, কিন্তু হাসিনা পড়ে যায় নাই। মাথায় রাখেন আপনার শক্তি সামর্থ্য কতটুকু। ছাত্রী যারা আসছে, নতুন হাইব্রিড 5ই আগস্টের পরে যারা বিএনপি হয়েছে, ওই 5th ডিভিশন দিয়ে বাংলাদেশে বিএনপির রাজনীতি আপনারা বাঁচায় রাখতে পারবেন না। একমাত্র পন্থা হচ্ছে শহীদ জিয়ার রাজনীতির পথে ফিরে আসতে হবে। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে জোর গলায় কথা বলতে হবে। 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে, রক্তকে প্রতিটা আখরে আখরে বাস্তবায়ন করতে হবে, এবং সেক্ষেত্রে 24-এর প্রত্যেকটা ফোর্স আপনার পক্ষে বসেন, আর ট্রেজারি বেঞ্চের অপোজিশনে বসুক, সবাইকে নিয়ে আপনাদের এই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের লড়াই করতে হবে। মনে রাখবেন, সময় কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে। ক্ষমতার চোখে কিন্তু ইতিমধ্যে ছানি পড়া শুরু করেছে। আপনারা ইতিমধ্যে বিভিন্ন গ্রামগঞ্জ ইউনিয়নের জমিদারি ক্লেম করা শুরু করেছেন।
এই জমিদারি ক্লেম করতে করতে কিন্তু একসময় দেখবেন সংস্কার করতে চাইলেও আপনার প্লেট থেকে পাবলিক আর সংস্কার খাইব না। মনে রাখবেন, বিচার করতে চাইলেও আপনার ম্যানিফেস্টো থেকে মানুষ আর বিচার শুনতে চাইবে না। তাই সময় থাকতে ইতিমধ্যে এই আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য অবিলম্বে এই ৩৬ জুলাইকে বেছে নিয়ে সেই আকাঙ্ক্ষাগুলো জুলাই সনদকে সকল পক্ষকে নিয়ে বাস্তবায়ন করবার উদ্যোগ নেন। সর্বশেষ বলছি, আগামী ৩৬শে জুলাইয়ের মধ্যে বাংলাদেশের জুলাই স্মৃতি জাদুঘরটাকে দিল্লি এবং কলকাতার প্রেশারের কারণে কিছু হিন্দুত্ববাদী বিজেপি, যেগুলো আওয়ামী লীগের মতো বিএনপিতে ঘামটি মেরে আছে বুদ্ধিজীবী শয়তান রূপে, ওদের প্রেশারে আপনারা এখন ওপেন করছেন না। আমরা আপনাদেরকে আলটিমেটাম দিচ্ছি, এই ৩৬শে জুলাইয়ের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর ওপেন করতে হবে। তা না হলে আপনাদের মন্ত্রীদের কিন্তু চাকরি থাকবে না, এটা মাথায় রাখেন। জুলাই স্মৃতি ফাউন্ডেশন, যারা গত 2 বছর ধরে জুলাই শহীদ এবং আহতদেরকে নিয়ে কাজ করছে, শত শত শহীদের পরিবারদেরকে পুনর্বাসন করবার জন্য চেষ্টা করছে, তাদের তহবিল বন্ধ করে দিয়েছেন। এগুলো আপনাদের বাপের টাকা না, এগুলো বিএনপির ট্যাক্স পেয়ারদের টাকা না, এগুলো জনগণের ট্যাক্স পেয়ারদের টাকা থেকে এইখানে দেওয়া হয়েছিল। অতএব অবিলম্বে যারা 4 মাস ধরে বেতন পাচ্ছে না, এই শহীদ পরিবারকে পুনর্বাসন করতে গিয়ে এই গাদ্দারি আর ঘসিটি বেগমদের রোল প্লে করা থেকে বের হয়ে আসেন। আপনার ভিতরে, এই সরকারের ভিতরে যারা উমিচাঁদ, জগৎ শেঠ, রায়দুল্লভ, কৃষ্ণপদ চৌধুরী হয়ে আপনাদেরকে স্যাবোটাজ করছে, তাদেরকে আইডেন্টিফাই করে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে অবিলম্বে তাদের প্রয়োজনীয় টাকা দেবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর এক দালাল বিএনপির চাটুকার, যে ইতিমধ্যে জুলাই শহীদ পরিবারকে যে টাকা দেবার কথা ছিল সেই তহবিল বরাদ্দ বন্ধ করে দিয়েছে। এটাকে আপনার বাপের টাকা থেকে দেওয়া হচ্ছিল, এটা তো বাংলাদেশের মানুষের টাকা থেকে দেওয়া হচ্ছে। এত বড় দুঃসাহস বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কোত্থেকে আসে, যাদেরকে 17 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা দেখি নাই, রাজপথে দেখি নাই, দেশের মানুষের জন্য লড়াই সংগ্রাম করতে দেখি নাই। ওই এলজিআরডি প্রতিমন্ত্রীর মতো যারা লুকায়া বিভিন্ন দেশে ছিল, আওয়ামী লীগের ভাড়া খেটে ব্যবসা বাণিজ্য করছে, ওরা আজকে ছেলে মেয়ে বউ বাচ্চার নামে গ্রাম ইউনিয়ন লেখা এনেছে, বাংলাদেশ ব্যাংক লেখা এনেছে, ইসলামী ব্যাংক এসালামের কাছে ফেরত দিচ্ছে, 8 দিন বন্ধ করে 350 বিদেশি মেডিকেল ছাত্রছাত্রীর শিক্ষা জীবন ধ্বংস করে দিচ্ছে। আপনারা যদি এই ধ্বংসের পথ থেকে ফেরত না আসেন, খোদার কসম, যেই কথাগুলো আওয়ামী লীগকে বলেছিলাম, পতনের সেই একই পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করবে। ইতিহাস বড় নির্মম। আপনি কোন বিল্ডিংয়ে থাকেন, আপনি সরকারের প্রটোকল নেন না, কত সিম্পল সাদা শার্ট পরে আপনি চলাফেরা করেন, এটার উপরে ভিত্তি করে ইতিহাস কোন শাসকের ব্যর্থতাকে মাফ করে দেয় নাই। অতএব আপনার সফলতা, আপনার সার্থকতা ইতিহাস পোস্টারিটি আপনাকে মনে রাখবে কিনা তার একমাত্র শর্ত হচ্ছে আপনি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করবার জন্য নিষ্ঠার সাথে কাজ করছেন কিনা। তাই আমরাও আজকে এই মিটিং থেকে সরকারকে আহ্বান জানাচ্ছি, আপনারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবার জন্য সকল স্টেক হোল্ডার দেখে বসেন। আউট বাটপার যে সকল আমলারা আজকে জুলাইকে নিয়ে হাস্য তামাশা করছে সচিবালয়ে, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ভিতরে যেই আওয়ামী সিন্ডিকেট বসে আছে, মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীরা বন্ধে আসে, এদেরকে এখান থেকে বের করে জুলাইয়ের শহীদ এবং আহতদের পাশে দাঁড়ানোর জন্য টোটাল বাজেটের ফান্ডিং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে করেন, তাহলেই তারা ন্যায্য সেবাটা পাবে। সেই আহ্বান, বিচার এবং সংস্কারের লড়াই জারি রাখবার জন্য আমার তরুণদেরকে আহ্বান জানিয়ে ভিজিল্যান্ট থাকার জন্য, চোখ কান খোলা রাখার জন্য, আজাদির পক্ষে থাকার জন্য, শহীদ ওসমান হাদির রক্তের হিস্সা নেবার জন্য, আগামী বাংলাদেশ বদলে দেবার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।